আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে ভিউয়ার্স আমরা ডিএসইএক্স ইন্ডেক্সটা দেখব, সাথে সাথে কিছু সেক্টরও আমরা দেখব যে সেক্টরগুলো কি অবস্থায় রয়েছে। সেক্টরের মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, তারপর আইটি, ইন্স্যুরেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে যে টেক্সটাইল, এগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো মানে কি অবস্থা এবং কোথায় আসলে এটার স্ট্রেংথটা কোথায় রয়েছে, উইকনেস গুলো আমরা দেখার চেষ্টা করব, সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো প্রথমেই ইন্ডেক্স নিয়ে কথা বলবো ভিউয়ার্স। তো ইন্ডেক্স নিয়ে আমি এর মধ্যে দু তিনটা ভিডিও কিন্তু আপলোড করেছি, আপনারা দেখেছেন। তো আমি খুব বেশি ডিটেলসে যাব না, আমি কাছাকাছি টাইম ফ্রেম থেকে আমি একটা জ্ঞান ফ্যান ড্র করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে কিন্তু রিজেকশনটা এসছে এবং এটা কিন্তু একটা এই লেভেলটাতে আমরা কিন্তু আগেও দেখেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার বাধা হয়ে 5674 যে লেভেলটা আমরা বলবো 74 বা যেটা আমরা দেখেছি, হ্যাঁ, এর মধ্যে 74 যে লেভেলটা ছিল সেটাকে সে ভাঙতে সেখানে টুইজার টপ ফরমেশন তৈরি করেছে উইকলিতে আমরা দেখেছিলাম। তো এখন কিন্তু 5492 চলছে ইন্ডেক্স। তো ভিউয়ার্স, এখন আমরা টপ থেকে দেখার চেষ্টা করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স, পারফেক্ট ভাবে দেখেন একদম সেম লেভেল, সেম জায়গার রিজেকশনটা পয়েন্টটা আমরা পাচ্ছি এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই লেভেলটা সে ভাঙতে পারেনি। তো এটা যদি ভেঙে দাঁড়াতে পারে তাহলে নেক্সট লেভেল পর্যন্ত আমরা কিন্তু পাবো। ঠিক আছে, আমরা এখন মুভিং অ্যাভারেজ প্লট করব এবং দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের রিজেকশনটা কিন্তু সেম পয়েন্ট থেকে ভিউয়ার্স 200 মুভিং অ্যাভারেজের রিজেকশন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যে টপ থেকে ড্র করেছি, বটম থেকে যে ক্যান ফ্যান ড্র করেছি, সেটার যে একদম রিজেকশন পয়েন্টগুলো একদম একই জায়গা থেকে পাচ্ছি, একটা বাধা পাচ্ছি। তাহলে এই লেভেলগুলো যদি ভেঙে যায় তাহলে পরবর্তী লেভেল আমরা যেটা হয়তো সেটা যেটা আমরা বুঝি 6200-র কাছাকাছি একটা যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এটা ছিল ইন্ডেক্স। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের যে সেক্টরগুলোর কথা বললাম, আইটি, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, এগুলো একটু দেখবো ভিউয়ার্স। টেক্সটাইল সেক্টরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন পরিষ্কারভাবে আমরা যে এখানে একটা রিজেকশন পয়েন্টের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা বাধা যেটা দেখা যাচ্ছে 40-এর কাছাকাছি এখন চলছে 3790। আমরা দেখেছি সেখান থেকে কিন্তু গিয়ে ওখান থেকে জাস্ট আমরা ক্যান্ডেলটা রেড হতে দেখেছি, সেক্টরের ক্যান্ডেলটা টেক্সটাইলের। তো আমরা এটার সাথে যেটা করব, আমরা একটা মুভিং অ্যাভারেজ প্লট করব। এটা 200 মুভিং অ্যাভারেজ আমরা জানি খুব স্ট্রং, এবং মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি সেম কাছাকাছি পয়েন্টে কিন্তু একটা রিজেকশন দেখাচ্ছে। আমরা দেখেছি মুভিং অ্যাভারেজটা ভিউয়ার্স একদম পারফেক্ট ভাবে যখনই একটা লেভেলকে ব্রেক করছে এবং মুভিং অ্যাভারেজকে ব্রেক করছে, এটা কিন্তু খুব স্ট্রং হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আপার যে তার লাইনটা আছে সেটাকে টাচ করছে, মানে শক্তিটা পাচ্ছে সেখান থেকে। আবার যখনই আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে যেটা হচ্ছে যে আপনার 2019-এর সেপ্টেম্বরের দিকে যখন এটা ভেঙে ফেলেছিল 200 মুভিং অ্যাভারেজ, অনেকটা নিচে শার্প ভাবে পড়েছে এবং ডাব্লিউ ফরমেশন করে ডাবল বটম করে আবার যেটা 200 মুভিং অ্যাভারেজকে ভেঙে উপরে গিয়েছে এবং ফাইনালি আমরা যেটা দেখেছি 200 মুভিং অ্যাভারেজকে যেটা ব্রিজ করেছে। সময়টা যদি আমরা বলি 2024-এর ফেব্রুয়ারির দিকে, আমরা এটা এরপর একটা বেয়ারিশ অবস্থায় যেতে দেখেছি। এরপরে আমরা ডাবল বটম ফরমেশন করে আবার ব্যাক করতে দেখেছি এবং একটা এর মধ্যে একটা র্যালি দেখেছি। তো এখন একটা বাধা দেখা যাচ্ছে 39-40-এর কাছাকাছি, যেটা আমার 200 মুভিং অ্যাভারেজও কিন্তু আমাকে কনফার্ম করছে। তো আমরা এটা একদম বটম থেকে দেখলাম, আমরা টপ থেকে একটু দেখার চেষ্টা করব। তো আমরা দেখেন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, বেশ বড় করে আমরা দেখবো পিকচারটা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন নিচের লাইন, নিচের লাইনের রিজেকশন এবং উপরের যে লাইনটা রয়েছে সেম জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বাধা রয়েছে। তাহলে আমরা বলতেই পারি যদি এটা 40টা 41 বা 40-এর উপরে যদি ধরেন 41-42 এই জায়গায় যদি গিয়ে উইকলি, যেহেতু আমরা উইকলি টাইম ফ্রেমে মার্কেট দেখছি, যদি এখানে এই লেভেলটাকে ব্রিজ করতে পারে পরবর্তীতে আমরা সেটা দেখতে পাবো 200 মুভিং অ্যাভারেজও ব্রিজ করবে। এবং আমরা জানি যে যখন এরকম 200 মুভিং অ্যাভারেজ ব্রিজ করে এরপরে আবার যেটা হতে পারে ওখানে একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্রিজ করার পর সেটা ওই জায়গায় ধরে রাখতে পারছে কিনা। যদি 40-এর উপর ধরে রাখতে পারে পরবর্তী একটা নেক্সট
টার্গেট হবে আমাদের যেটা হচ্ছে যে আমরা এখানে যদি দেখি যে এখানে একটা ব্যথা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 45-46 এর দিকে আমরা একটা ব্যথা দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্স সেক্টরে ভিউয়ার্স অনেক পেছন থেকেই আমরা কিন্তু জ্ঞান ফ্যানটা ড্র করেছি এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি রিজেকশন পয়েন্টগুলো। এবং এখন ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমবার একবার টাচ করেছে 38 সাড়ে 38 লেভেলে গিয়েছিল, এরপরে এটা নেমেছিল আমরা দেখতে পাচ্ছি 27 লেভেলে, সেখান থেকে আবার কিন্তু একটা চেষ্টা করেছে এবং ওই লেভেলের কাছাকাছি এসে আমরা দেখতে পাচ্ছি 39-70 বা 40-এর কাছাকাছি এসে কিন্তু এখন আবার 35-60 চলছে। তো আমরা একটা রিজেকশন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন 200 মুভিং অ্যাভারেজটা প্লট করেই আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ওই জায়গা থেকে কিন্তু আমরা একটা রিজেকশন পাচ্ছি পরিষ্কারভাবে। তাহলে আমরা একটা কনফার্মেশন কিন্তু পাচ্ছি 200 মুভিং অ্যাভারেজে। এখন আমরা এখানে যেটা করব, আমরা আরেকটা জ্ঞান ফ্যান আমরা ড্র করব টপ থেকে। তো আমরা টপ থেকে ড্র করেছি এবং পারফেক্ট ভাবে আমরা ভিউয়ার্স এখানেও পাচ্ছি, কিন্তু দেখেন ওই লেভেলের কাছাকাছি একটা রিজেকশন পয়েন্ট কিন্তু রয়েছে, যেটা 200 মুভিং অ্যাভারেজের খুবই কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন এটা যে আঁকাটা ঠিক হচ্ছে সেটা আমরা বোঝার জন্য আমরা এখানে যে লেভেলটা ছিল এটাও পারফেক্ট ভাবে, এই যে দুটো লেভেল যেটা আমরা কিন্তু প্রথম যে জ্ঞান ফ্যান সেখানে কিন্তু আমরা ধরতে পারিনি, এখন কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। যেটা আমরা বলেছিলাম যে কিছু লেভেল থাকে ইনভিজিবল, সেগুলোকে আমাদের অ্যাডভান্স টুলস দিয়ে কিন্তু আমরা দেখে নিতে পারি। তো আমরা কিন্তু এগুলো পারছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এই যে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে ভেঙে আবার কিন্তু এই লেভেলের উপরে গিয়ে সেখান থেকে একটু র্যালি হয়েছিল। এখানে একবার চেষ্টা করেছে, এখানে একটা চেষ্টা করেছে, কিন্তু এখন আমরা বাধাটা দেখতে পাচ্ছি প্রায় 40 লেভেলের কাছাকাছি একটা বাধা, 40-41 লেভেলের কাছাকাছি আমরা একটা বাধা দেখতে পাচ্ছি। যদি এটাকে সে ভেঙে যদি আপনার একটা উইকলি ক্যান্ডেল যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তী একটা সম্ভাব্য লেভেল হতে পারে 51-52 এই লেভেলটা। তো এটা ছিল ইন্স্যুরেন্স। এখন দেখবো লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ভিউয়ার্স জ্ঞান ফ্যানটা অনেক পেছন থেকেই ড্র করেছি, 2010 টপটা থেকে করেছি এবং পরিষ্কারভাবে আমরা কিন্তু একদম পয়েন্টগুলো পাচ্ছি, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো পারফেক্ট ভাবে কিন্তু আমরা পাচ্ছি। এবং এখন যে জায়গায় রয়েছে 70, যে 70.5, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন পয়েন্ট কিন্তু রয়েছে, একটা লাইন কিন্তু এটাকে আমরা দেখেছি, এই লাইনটা কিন্তু এর আগেও আপনার টাচ করেছে এবং সেখান থেকে কিন্তু রিজেকশন এসছে এবং 200 মুভিং অ্যাভারেজেরও কিন্তু আমরা একদম কাছাকাছি লেভেলে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। তো এখন যেটা রয়েছে 70 এই জায়গাতে, তো এখন এটাকে ভেঙে এই লেভেলটাকে ভেঙে যদি সে যদি আমরা যদি খেয়াল করি এই লেভেলের উপরে যেটা এর মধ্যে একটা টপ ছিল আমরা দেখতে পাচ্ছি, যেটা 80-র কাছাকাছি ছিল। তো সেখানে বা এই লেভেলকে যদি ভেঙে 81-82 এখানে যদি আমরা একটা উইকলি ক্যান্ডেল পাই, সেক্ষেত্রে পরবর্তী একটা লেভেল হবে আমাদের একটা রিজেকশন আসতে পারে 98 থেকে 100 এর ভেতরে, যেটা আমরা পাচ্ছি। যেটা কোথায় গিয়ে আসলে টাচ করছে সেটার উপর ডিপেন্ড করছে। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে এখন ভাঙা দরকার। তো ভিউয়ার্স এটা ছিল লাইফ ইন্স্যুরেন্স। এখন আমরা ফার্মাসিউটিক্যালস চার্টে যাচ্ছি, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমরা দেখে নিই। ফার্মাসিউটিক্যালস সেক্টরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরটাতে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স উইকলি, আমরা কিন্তু উইকলি অ্যানালাইসিসটা করছি ভিউয়ার্স এবং অনেক পেছন থেকেই আমি এটা ড্র করেছি এবং আমরা দেখতে পাচ্ছি লেভেলগুলো কিন্তু পারফেক্ট ভাবে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আর শেষে কিন্তু আমরা এখানে একটু যদি খেয়াল করি যে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, সাপোর্ট নিয়েছিল এখান থেকে আমরা দেখেছি আহ, যেটা 328 এই লেভেল থেকে সে কিন্তু গিয়েছিল 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি গিয়ে আমরা সেখান থেকে 400-র কাছাকাছি লেভেল থেকে আবার সে কিন্তু এই লেভেলটাকে ব্রিজ করে ভেঙে নিচে চলে এসছে এবং 295 সেখান থেকে আবার উঠেছে, উঠে গিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যেটা আগে তার সাপোর্ট হিসেবে কাজ করেছে, এটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি 354 এই লেভেলের কাছাকাছি গিয়ে। তো এখন অবশ্যই এই লেভেলটাকে ব্রিজ করতে হবে এবং 200 মুভিং অ্যাভারেজকে যদি ব্রিজ করতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো পরবর্তী আরেকটা লেভেল আমরা হয়তো সামনে আমরা যেটা দেখার চেষ্টা করব, যে এটা আমরা দেখেছি আমরা এটা একদম বটম থেকে ড্র করেছি, এখন আমরা টপ থেকে আমরা একে দেখার চেষ্টা করব ভিউয়ার্স যে আমরা কি পাচ্ছি। তো তো ভিউয়ার্স আমরা টপ থেকে ড্র করলাম এবং আমরা কিন্তু সেম লেভেলে কিন্তু আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি, এটা আমরা একটু বড় করে দেখার চেষ্টা করব।
আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সেক্টর, এটা উইকলি, আমরা এটা উইকলি দেখছি ভিউয়ার্স, এবং দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের রিজেকশনটা এবং কোনাকুনি সেম জায়গায় কিন্তু আমরা এই পয়েন্টটা পাচ্ছি, এবং এটা যদি ভাঙতে পারে এরপর 200 ভাঙতে হবে, 200 ভাঙলে পরবর্তী যে আমাদের যে ইয়াটা রয়েছে, অ্যাঙ্গেলটা রয়েছে, যেটা আমাদের জ্ঞান ফ্যান যে লেভেলটা রয়েছে সেখান পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আহ, তো ভিউয়ার্স আমরা টপ থেকে এঁকেছি এবং একই পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন রয়েছে ভিউয়ার্স, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটাকে ভাঙলে 200 মুভিং অ্যাভারেজকে যদি ভাঙতে পারি তারপর হয়তো আমরা পরবর্তী একটা লেভেল, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে যে যেটা আগের একটা প্রায়র রেজিস্ট্যান্স হিসাবে ছিল 387-88 লেভেলটা, এবং এরপরে আস্তে আস্তে করে উপরের দিকে যাবে ইনশাল্লাহ। এবং উপরে যে লেভেলটা রয়েছে, যেহেতু ওখানে আমরা টাচ দেখতে পাচ্ছি, ওই লেভেলের কাছাকাছি হয়তো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অবশ্যই তাকে এই লেভেলটাকে ভাঙতে হবে, যেটা হচ্ছে 360-র উপরে গিয়ে দাঁড়াতে হবে, এবং 200 মুভিং অ্যাভারেজ তখন একটা রিজেকশন হিসেবে কাজ করবে, সেটাকেও ভাঙতে হবে। আমরা যেটা এখানে আগে সাপোর্ট হিসেবে কাজ করতে দেখতে পেয়েছি আমরা, এবং এখানে দেখতে পেয়েছি যখন 200 মুভিং অ্যাভারেজ ভেঙেছে, আমরা দেখেছি যে সে কিন্তু এখানে দুবার চেষ্টা করেছিল কিন্তু আর উপরে যেতে পারেনি, এবং ফাইনালি নিচে আসতে দেখেছি। এখন কিন্তু অনেকটা আমরা বলবো যে 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, এবং সেটা ভেঙে যদি উপরে দাঁড়াতে পারে 375 বা ওই লেভেলে যেতে পারলে সেখান থেকে হয়তো আবার আমরা উপরে যাওয়ার একটা ইয়া দেখতে পাবো, এবং এর উপরে যে লেভেলটা রয়েছে 400 বা এর উপরে যে লেভেলটা রয়েছে সেটা আহ, কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা ছিল ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস। এরপরে ভিউয়ার্স আমরা আইটি সেক্টরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আইটি সেক্টরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পারফেক্ট ভাবে কিন্তু এই লেভেলটা এখানে দেখা যাচ্ছিল, যেটা থেকে আমরা সাপোর্ট নিতে দেখেছি একটা বিশাল আমরা একটা ডাউনওয়ার্ড র্যালির পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু এটা সাপোর্ট নিয়ে উপরে উঠেছে, এবং এটা কিন্তু আগেও কিন্তু পারফেক্ট ভাবে কাজ করেছে, রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু আমরা পারফেক্ট ভাবে পাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা এটাতেও কিন্তু দেখতে পাচ্ছি একটা লেভেল থেকে রিজেকশন, যেটা হচ্ছে 45 এর কাছাকাছি, এখন 42 তে আছে, রেজিস্ট্যান্স রয়েছে 45 এর কাছাকাছি। এটা যদি ভেঙে দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমরা সেখান থেকে হয়তো একটা র্যালি দেখতে পাবো পরবর্তী লেভেল পর্যন্ত, যেটা 56 বা হয়তো 57 এর কাছাকাছি, যেটা আগে একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে 200 মুভিং অ্যাভারেজটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে এবং এখানে এসে কিন্তু একদম রেজিস্ট্যান্স হিসেবে আছে। এটার লেভেলের নিচেই কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচেই কিন্তু অবস্থান করছে। তো এখন অবশ্যই 200 মুভিং অ্যাভারেজ এবং এই লেভেলটাকে ব্রিচ করে যদি 45 এর উপর যদি আমরা স্ট্রং একটা ক্যান্ডেল যদি পাই, উইকলি ক্যান্ডেল, তাহলে পরবর্তী একটা লেভেল হবে এই উপরের লেভেলটা। আমরা এটাকে আমরা তখন একটা রেজিস্ট্যান্স হিসাবে হয়তো সামনে দেখতে পাবো। আর কোনাকুনি ভাবে আমরা এখানে কিন্তু যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা একটা ধরেন একটা লাইন হয়তো আমরা এইভাবে ড্র করে রাখতে পারি, যেটা আমরা পরবর্তীতে আমরা জানি যে ট্রেন্ড লাইন গুলো, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা টাচ আছে এই লেভেলে। সো এখান থেকে যখন এটা উপরের দিকে উঠবে তখন এখানে একটা আমরা 52 কাছাকাছি হয়তো একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো, এবং সেটাকে যদি ভাঙে তাহলে তো পরবর্তী লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা বলেছি এটা কিন্তু আমি বটম থেকে এঁকেছি, টপ থেকে আর আঁকলাম না। আঁকলে হয়তো আমরা এখানে এমন কিছু লেভেল দেখতে পাবো যেগুলো আমাদের জন্য যেটা হয়তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি না, সেটা হয়তো এটার সাথে আমি যে এখন যে লাইনটা এঁকেছি সেটার সাথে কিন্তু ম্যাচ করে যাবে। এটাই হচ্ছে অ্যানালাইসিস। আমরা এটাকে আসলে কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের কতটা মানে আমরা আসলে পারফেক্ট ভাবে অ্যানালাইসিসটা করছি, এবং এই দেখার আমরা যে বিভিন্ন ভাবে দেখার যে আসলে এখানে একটা দৃষ্টিভঙ্গি আমরা আমাদের মধ্যে যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি এই দেখার দৃষ্টিভঙ্গিটা আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এবং এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করছি যে আমাদের হয়তো আমরা ঠিকঠাক মতো আমাদের ডিসিশনটা আমরা মেক করতে পারবো। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও। আমরা দেখেছি ইন্ডেক্সটাও দেখলাম এবং কিছু সেক্টর দেখলাম, যেগুলোতে কিন্তু আমরা দেখেছি সবগুলোই একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি অবস্থান করছে, এবং একটা কারেকশন যেটা আমরা দেখেছি অলরেডি, একটা কারেকশন যেটা হচ্ছে ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইকলিতে রেড ক্যান্ডেল, কিন্তু সবগুলো সেক্টরে আমরা রেড ক্যান্ডেল কিন্তু দেখতে পেয়েছি।
তো আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।